মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সিরিজের আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিও থেকে এমন কিছু সিক্রেট তথ্য তোমরা জানতে পারবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই তথ্য না পাবে তোমরা কোনো ইনস্টিটিউট থেকে, তোমরা এই তথ্য না পাবে সহজেই কোনো এমআর দাদার কাছ থেকে। এই তথ্যটা জানতে পারলে তুমি যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবে, তোমার গ্রোথ রেশিও, তোমার সাকসেস আর 5টা এমআর থেকে যে কিভাবে ডিফারেন্ট হয়ে যাবে তুমি কল্পনা করতে পারো। আজকে আমি আলোচনা করব যে হোয়াট ইজ আরসিপিএ, অর্থাৎ রিটেল কল প্রেসক্রিপশন অডিট। একটা ছোট্ট ওয়ার্ড, হয়তো ইন্টারভিউ কোশ্চেন করে। আমরা যদি এই ব্যাপারটাকে সঠিকভাবে না জানি আর এই বিষয়টাকে যদি সঠিকভাবে ক্যালকুলেশন না করতে পারি, আমি একটা কথা বলতে পারি, তোমার 1 বছরেও এমআর জার্নি করার পর তোমার নলেজ থাকবে 0, তোমার গ্রোথ রেশিও থাকবে মাইনাস। ম্যাক্সিমাম এমআর কে দেখবে তারা কিছু বেসিক জিনিসকে ঠিকমতো না করার ফলে 1.5 বছর 2 বছর কাজ করার পরও ঠিকমতো গ্রোথ পায় না, ঠিকমতো প্রফেশনটাকে বুঝতে পারে না, প্রফেশনটা কিভাবে এগোতে হয়, কিভাবে নিজেকে ডেভেলপ করতে হয়, এই জিনিসটা তাদের কনফিউশন থাকে। তাই বলবো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য আজকের ভিডিওটা অতি ইম্পর্টেন্ট। 1896 খ্রিস্টাব্দে ভিলফ্রেদো প্যারেটো নামক একজন ইকোনমিস্ট একটি রুলস আবিষ্কার করে। কি বলে যে 80-20 রুলস। ওনার কথা অনুযায়ী যে কোনো জিনিস 80-20 উপর ডিপেন্ড করছে। এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে। 20% এমআর সব থেকে বেশি সাকসেস অ্যাচিভমেন্ট সবকিছু তারা অ্যাচিভ করছে অনলি 20%, 80% এর তুলনায়। এই রুলস অনুযায়ী 100 জন এমআর এর মধ্যে 20 জন এমআর তারা জানে কি করে সাকসেস পাওয়া যায়, তারা জানে কি করে গ্রোথকে এনহ্যান্স করা যায়। তোমরা যদি এই 20% এমআর অ্যাচিভ ক্লাবে জয়েন করতে চাও, তার জন্য কিন্তু আরসিপিএ তোমাকে ভালোভাবে জানতে হবে। আমরা এমআর এর বেসিক জবটা কি জানি? ডক্টর ভিজিট, কেমিস্ট ভিজিট, স্টকিস্ট ভিজিট। কেমিস্ট ভিজিট যদি আমরা ঠিকমতো না জানি, কেমিস্ট ভিজিটে যদি আমাদের ক্যালকুলেশন ঠিকমতো না তৈরি করতে পারি ব্রেনে, আমরা কখনোই সেল গ্রোথকে বাড়াতে পারবো না। যার ফলে দেখতে পাওয়া যায় যে অনেক এমআর আছে 6 মাস 1 বছর কাজ করা সত্ত্বেও তারা বুঝতে পারে না প্রবলেমটা কোথায় হচ্ছে। তাহলে কি করে করতে হয় আরসিপিএ সেটা আমরা জানি। ধরো তোমার বাস্কেটে এ বি সি ডি এই 4টে প্রোডাক্ট আছে। ডক্টর ড্যাশ, আমি নাম দিচ্ছি না, একটা ডক্টর প্রেসক্রাইবার। তাহলে এই 4টে প্রোডাক্ট তোমার কাছে আছে। তোমার কাজ কি হবে? একটা কেমিস্টের কাছে গেলে, দাদা আপনার কাছে কি এই প্রোডাক্টটা চলে, এই প্রোডাক্ট চলে, মানে তোমার কিন্তু এর কম্পিটিটরের নাম হচ্ছে হয়তো ই, ওকে, আর বি এর কম্পিটিটরের নাম হচ্ছে ধরো এফ, সি এর কম্পিটিটরের নাম হচ্ছে জি, আর ডি এর কম্পিটিটর হচ্ছে এইচ। তার মানে তোমার প্রোডাক্ট হচ্ছে এ হয়তো ডক্টর বাবু এ প্রোডাক্টটা লেখে, বা অনেক কোম্পানি লেখে না। তাহলে তার কাজটা কি হবে? যেহেতু তোমার বাস্কেটে অর্থাৎ তোমার কাছে এ প্রোডাক্ট আছে, তুমি প্রথমে কোশ্চেন করবে কেমিস্টকে যে ডাক্তারবাবু কি এ প্রোডাক্ট লেখে? উনি হয়তো বলতে পারেন যে আপনার এ প্রোডাক্ট লেখে না। তাহলে কি লেখে? উনি হয়তো বলবেন ই প্রোডাক্টটা লেখে, মানে একই মলিকিউল এই দুটো প্রোডাক্টের। তখন ই প্রোডাক্টটা কতটা লেখে? উনি হয়তো বললেন যে ই প্রোডাক্টটা 20 পাতা লেখে মাসে, মাত্র 20 পাতা। তুমি দেখো ঠিক আছে, ওকে, আইডিয়া পেয়ে গেলে যে আমার এই প্রোডাক্টটা আমি ডাক্তারবাবুকে বলতে পারি। তারপর তুমি বললে যে বি প্রোডাক্টটা কি লেখে? বললে বি প্রোডাক্টটা লেখে, আপনারটা খুবই কম লেখে, কিংবা হয়তো বললো যে আপনারটা লেখে না, আপনার পরিবর্তে এফ প্রোডাক্টটা লেখে। এফ প্রোডাক্টটা কতটা লেখে? উনি হয়তো বললেন 40 পাতা মাসে লেখে। তারপর তুমি বললে সি প্রোডাক্ট কি লেখে? কেমিস্ট বললো যে সি প্রোডাক্টটা মাত্র 7 স্ট্রিপ লেখে। এরপর তুমি কোশ্চেন করলে ডি প্রোডাক্ট কি লেখে? উনি হয়তো বললেন যে হ্যাঁ ডি প্রোডাক্টটা আপনার লেখে না, কিন্তু এইচ প্রোডাক্টটা 100 স্ট্রিপ লেখে। তাহলে তুমি এখান থেকে কি ক্যালকুলেশন? তুমি যদি দেখো যে ডাক্তারবাবুর কাছে যদি আমি ডি প্রোডাক্টটা প্রমোট করি, এখানে আমার চান্সটা অনেক বেশি। তাহলে তুমি যখন ডাক্তারবাবুর কাছে ডিটেলিং করতে যাবে, কিছু যখন বলতে যাবে প্রোডাক্ট সম্বন্ধে, তুমি প্রথম থেকে এ বি সি ডি প্রোডাক্ট না দেখে ডাইরেক্ট চলে যাবে ডি প্রোডাক্টে। স্যার আই এম অমুক, আই এম কামিং ফ্রম XZY কোম্পানি অ্যান্ড দিস ইজ মাই ডি প্রোডাক্ট। ব্যাপারটা তুমি বোঝো, এইভাবে তুমি ডিটেলিং করলে। তাহলে প্রথমে তুমি স্ট্রাইক করলে যে আমি ডি প্রোডাক্টটাতে অপরচুনিটি বেশি, যেহেতু ডাক্তারবাবু আমার ডি প্রোডাক্টটা লেখে না, কিন্তু ডি এর কম্পিটিটর এইচ এর প্রোডাক্টটা লেখে। তাহলে বোঝা গেল আমি এইচ এর জায়গাতে আমি ঢুকতে যাব, এইখানটা আমাকে ক্র্যাক করে ঢুকতে হবে। ডাক্তারবাবুকে আমাকে এনিহাউ বলতে হবে, বারবার ওনাকে ডিটেলিং করে বোঝাতে হবে যে আমার এই প্রোডাক্টটা লেখার জন্য অনুরোধ করতে হবে। তাহলে এখানে সম্ভাবনা অনেক বেশি যে ডাক্তারবাবু সহজে কনভিন্স হয়ে যাবে, তাই না? তুমি যদি না আরসিপি ঠিক মতো করো আর তুমি ভাবছো আমি যাচ্ছি, স্যার আই এম কামিং ফ্রম দিস XZY কোম্পানি
অ্যান্ড এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, সি প্রোডাক্ট পর বলছো, তারপর ডি প্রোডাক্ট বলছো লাস্ট, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। ডাক্তারবাবু এরকম ভাবে কান খোঁচাবে, হ্যাঁ ঠিক আছে লিখে দেবো খুব ভালো, থ্যাংক ইউ। এটাই অ্যাকচুয়ালি হয়, মানে প্রফেশন যখন জয়েন করবে দেখবে এটাই ঘটছে। তুমি ভাববে কি ব্যাপার, আমি তো 1 বছর ধরে কন্টিনিউ আসছি কিছু মতেই, স্যার তুই লিখছেন না, কেন লিখছেন না? রিজন তুমি ঠিকমতো আরসিপিএ করতে শেখো। আরসিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে সকল এমআররা সাকসেস পায় সহজে, গ্রোথ সহজে পায়, তারা আরসিপিএ ভালো করে। তাই তোমাদেরকে একটি কথা বলবো, রিপ্রেজেন্টেটিভ জবটা পাওয়া খুব সহজ, সাস্টেন করাটা খুব ডিফিকাল্ট, কারণ তোমাকে অনেক বেশি ক্যালকুলেট করতে হবে। ঠিকমতো ক্যালকুলেট না করে শুধুই বাইক নিয়ে করে ঘুরবো, ডাক্তার ভিজিট করলাম, কিছু লাভ হবে না, শুধু ঘাম জড়া হবে, কিচ্ছু লাভ হবে না। এটাকে তোমাকে জানতে হবে। অনেক এমআরএর এই জিনিসটা বুঝতে 1 থেকে 1.5 বছর লেগে যায়। সত্য কথা বলতে এই জিনিসটা বুঝতে আমারও 1 বছর লেগে গেছে, যে জিনিসটা তোমরা আজকে ভিডিও মাধ্যমে পাচ্ছ। এই ভিডিওটা এখন অবধি তুমি যদি দেখছো, তার মানে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তোমার এমআরএ সাকসেস কেউ আটকাতে পারবে না, কারণ এরপরে আরো ভালো জিনিস জানবে। তাহলে আমরা জানতে পারলাম যে আমি এখানে জয়েন করতে পারলাম। এরপর এখন প্রশ্ন হচ্ছে যে কেমিস্ট সার্ভে করবে কি করে? ভেরি ডিফিকাল্ট। কেমিস্ট বলো, ডক্টর বলো কিংবা স্টকিস্ট, অল দেয়ার প্রফেশনাল। সে তোমার আত্মীয় নয়, কেউ তোমার আত্মীয় স্বজন কেউ নয়। তোমার যেহেতু কাজ মার্কেটিং জব, সেলস অ্যান্ড মার্কেটিং, এই যে এতগুলো ইনফরমেশন তোমাকে সহজে দেবে না। তাই তোমাকে একটি কাজ করতে হবে, যখনই তুমি আরসিপিএ করতে যাচ্ছ তোমাকে টাইমটা জানতে হবে। অনেক এমআরকে আমি দেখেছি, ইভেন আমিও প্রথম ভুল করেছি। কেমিস্ট্রির কাছে অনেক কাস্টমার আছে, আর তুমি সেখানে গিয়ে বলছো দাদা ভালো আছেন, উনি বললো হ্যাঁ ভালো আছি। বলছে দাদা ওটা চলছে, হ্যাঁ চলছে, ওটা চলছে, হ্যাঁ চলছে, সেটা চলছে, হ্যাঁ চলছে। এইরকম ভাবে সে অ্যান্সার দিয়ে যাবে, কিন্তু আলটিমেট তোমার আরসিপি ঠিক মতো হলো না। তুমি যেটা করবে, যখন কেমিস্ট ফাঁকা থাকবে, কখন ফাঁকা থাকে? 3টে থেকে 4টে, 4:30, 5টার সময়, এই সময়টা ফাঁকা থাকে। আর একটা সময় ফাঁকা থাকে কখন না, 8টার পর। তোমাকে যদি প্রপার আরসিপিএ করতে হয়, কোন একটি ডক্টরের ঠিক মতো ডিটেলস জানতে হয়, কোন প্রোডাক্ট লেখে না, কতটা লেখে না লেখে, তার জন্য তোমার কাছে কেমিস্ট্রির কাছে যেতে হবে রাত্রি 8টার পর। প্রথম তুমি যদি একটু হার্ডওয়ার্ক করে এই জিনিসগুলোকে করে নাও, অনেক বেশি বেনিফিট পাবে। এরপর আসছে যে তুমি কেমিস্ট্রির কাছে অ্যাপ্রোচ করবে কি করে। প্রথমে যদি বলো আমি এই কোম্পানি থেকে এসেছি, তো প্রথমে বলো আরে কত কোম্পানি দেখলাম, যদি লঞ্চিং হাউস হয় তো প্রথমে তোমাকে ইগনোর করার চেষ্টা করবে। তোমার যেটা কাজ হবে যে ওনার সাথে কমিউনিকেট করা, যে মালিক আছে ওনার সাথে কমিউনিকেট করা, সুন্দর গুছিয়ে কমিউনিকেট করা। এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার যদি কোম্পানি থেকে কোনো পেন দেয়, 10 টাকা 5 টাকা দামে যদি কোনো পেন কোম্পানি দিয়ে থাকে, দাদা আমি অমুক কোম্পানি থেকে আসছি, এই কোম্পানিটা, এই পেনটা আপনার জন্য। তো উনি যখন প্রথমে একটা রিওয়ার্ড পাবেন, তো কিছু ইনফরমেশন উনি দিতে পছন্দ করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যদি তোমার কাছে কিছু স্যাম্পেল থাকে, 2-1 স্যাম্পেল, তোমার যে প্রোডাক্টটা তুমি প্রমোট করতে চাইছো ওই স্যাম্পেল 2-1 দেবে, এবং চেষ্টা করবে যত সুন্দর গুছিয়ে ওনার সাথে মার্জিতভাবে কথা বলবে, উনি আস্তে আস্তে ইনফরমেশন দেবে। তা নাহলে বলবে ভাই তোকে আমার ইনফরমেশন দিয়ে লাভটা কি আছে। আর এটাই কিন্তু ম্যাক্সিমাম হয়ে যায়, এমআর এবং কেমিস্ট্রির সাথে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তাই যখন তুমি কেমিস্ট সার্ভে করতে যাচ্ছ, যখন তুমি অডিট করতে যাচ্ছ, অবশ্যই মাথায় রাখবে একটা ফাঁকা সময় গিয়ে কেমিস্ট্রির সাথে কথা বল। যত ভালো রিলেশন বন্ডিং করতে পারবে কেমিস্ট্রির সাথে, তত ভালো একটি ডক্টরের সঙ্গে জানতে পারবে। তা না হলে তুমি মাসের পর মাস, বছরের পর বছর ডক্টরটাকে ভিজিট করবে, আর তুমি ভাববে যে কি প্রবলেম, লিখছে না কেন, আমি তো গিয়ে এই প্রোডাক্টটাকে বারবার বলছি, সমস্যা কোথায় আছে? আরে ভাই এই প্রোডাক্টের তো পোটেনশিয়ালিটি কম, উনি তো লেখেন 20টা স্টেপ, দরকার কি আছে? তুমি যাবে ডি প্রোডাক্টে। এরকম ভাবে তোমরা যত ভালো আরসিপিএ করবে, তত তোমার সেল গ্রোথ বাড়বে। যত ভালো সেলস হবে, তার মানে বুঝে নাও তোমারও গ্রোথ বাড়বে। ভিডিও শেষে বলবো তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এই প্রফেশনের জন্য। তোমরা সকলেই এই প্রফেশনে আসো, অনেক ভালো গ্রোথ করো এই প্রফেশনে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এইরকমই এমআর রিলেটেড ভিডিও আমি সপ্তাহে 2টো পাবলিশ করছি এই চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও বন্ধুর সাথে। পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।